কুড়িগ্রামবাসী ভালো করে কথাগুলি শুনে যাবেন। রাস্তাঘাটে যারা ঘুরেন, বাহিরে যারা হাঁটেন, আমি জানি না কি জন্য আপনারা হাঁটেন, কতদিন পর্যন্ত হাঁটবেন, আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলে দিলেন কতদিন পর্যন্ত তুমি হাঁটবে, কতদিন পর্যন্ত তুমি চলবে, কতদিন পর্যন্ত তুমি আল্লাহকে ভুলে থাকবে। আল্লাহ বলে দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এক কুড়িগ্রামবাসী, রাজারহাটবাসী ভালো করে শুনে যাবেন। শুধু আল্লাহ সুবিন্যস্ত করেন নাই, চোখের জায়গা চোখ দেন নাই, চোখের মধ্যে আলো দিলেন। এই আলোকে আরবিতে বলা হয় নূর। একজন অন্ধকে যদি জিজ্ঞেস করেন, অন্ধ পৃথিবী দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন সূর্য দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সূর্য অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন অন্ধ সাদা দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সাদা দেখতেও অন্ধ দেখা যায়, কালো দেখা যায়। অন্ধকে বলবেন অন্ধ আগুন দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে আগুনও অন্ধকার দেখা যায়। এই চোখে নূর দিলেন আল্লাহ পৃথিবী দেখার জন্য, সৌন্দর্য অবলোকন করার জন্য, মহাগ্রন্থ কোরআন তেলাওয়াতের জন্য, রাস্তা দেখে দেখে মসজিদে যে নামাজ পড়ার জন্য, আল্লাহ জিকিরের মাহফিলে আসার জন্য আল্লাহ আমাদের চোখ দিয়ে দিলেন। চোখের মধ্যে আল্লাহ আলো দিয়ে দিলেন, নূর সৃষ্টি করে দিলেন। আচ্ছা বলেন তো, যদি আমার রব ওই নূরগুলি ফেরত নিয়ে যান, বলেন পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী এক জায়গায় বসে আপনার চোখের নূর কি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এক জায়গায় বসে কোনোদিনের জন্য আপনার চোখে আলো ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ চোখে আলো দিয়ে দিলেন। কানে শ্রবণ শক্তির জন্য কানের ভিতরে একটা যন্ত্র আবিষ্কার করলেন, কানের ভিতরে একটা যন্ত্র সৃষ্টি করে দিলেন, চামড়ার মতো একটা ছোট্ট পর্দা সৃষ্টি করে দিলেন। ওই পর্দাটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন কান বিশেষজ্ঞ ডাক্তার আপনার পর্দা বানিয়ে দিয়ে আপনার ওই পর্দার মতো শোনার ব্যবস্থা করে আর কোনোদিন দিতে পারবে না। রব্বুল আলামিন আপনার জবান দিয়েছেন, জবান যদি একবার হারিয়ে যায় আর কথা বলার শক্তি আপনার আসবে না। আল্লাহ আপনার একটা জিহ্বা দিয়ে দিয়েছেন, একটা জিহ্বার ভিতরে হাজার রকমের ফল আর মূল খাবার দাবার আল্লাহ আপনার দিয়ে দিলেন। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের ফল আস্বাদনের তৌফিক দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমার সুন্দর স্বাস্থ্য দিলাম, সুন্দর হাত দিলাম, চলার সক্ষমতা দিলাম, যৌবন শক্তি তোমাকে দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার মা বাবা দিলাম, তোমার আত্মীয় স্বজন দিলাম, তোমাকে দুনিয়াতে রিজিক আমি আল্লাহ দিলাম। আচ্ছা বলেন তো, আকাশ থেকে বৃষ্টি আমরা নামাই না আল্লাহ নামায়? আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নামায়। জমিনের শস্যকে আমরা বানাই না আল্লাহ দেয়? জমিনের শস্যটা আল্লাহ দেয়, আকাশে গাছের ফলটা আল্লাহ নিজে দেয়। আমরা ফল বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না। পুকুরের মাছ আমরা বানাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাছ দিয়ে দেন। রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার রব আমাদেরকে সুরত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর,
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এখনই গ্রামবাসী ভালো করে শুনে যাবেন, মা বোনেরা ভালো করে শুনে যান, শুনে যান। এই চেহারাটাও আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহ চেহারার দিকে তাকান না। এই হাত আল্লাহর দেওয়া, আল্লাহ হাতের দিকে তাকান না। এই মাল আল্লাহর দেওয়া, আল্লাহ মালের দিকে তাকান না। এই চক্ষু আল্লাহর দেওয়া, আল্লাহ চোখের দিকে তাকান না। এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহ জবানের দিকে তাকান না। এই দেহ আল্লাহর দেওয়া, আল্লাহ দেহের দিকে তাকান না। এই সম্মান আল্লাহর দেওয়া, আল্লাহ সম্মানের দিকে তাকান না। এই রাজত্ব আল্লাহর দেওয়া, আল্লাহ রাজত্বের দিকে তাকান না। তাহলে আল্লাহ কোথায় তাকান? আল্লাহ লুকস নট টু ইওর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকান না, আপনি আপনার চেহারার দিকে তাকান না। তা আল্লাহ কোন জায়গা তাকায়? আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। ওই আত্মাটা আল্লাহ মুখী কিনা, আল্লাহর প্রেমিক কিনা, আল্লাহ কালবের দিকে তাকায়। এই কাল আমাকে ডাকে কিনা, আমাকে চায় কিনা, আমাকে ভালোবাসে কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মাদিনার শানে, আমার প্রেমের ডরি বান্ধরে মাদিনার শানে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মাদিনার শানে। বাপ মার পায়ের মধ্যে চুমা দিছেন, কোন ছেলে আছেন, কোন মুরব্বী আছেন, কোন বাপ আছেন, কোন খালু আছেন, কোন চাচা আছেন, কোন তালই আছেন, হাত উঁচা করেন তো দেখি। হ্যাঁ টিপু ভাই ঠিক আছে, একবারে জাগা মতো দিছেন আপনি, যাবো না তাই করেন। এই গনে গনে কয়জন আছে দেখেন। আল্লাহু আকবার। ওই যে আমার এক ভাই বসে আছেন, হ্যাঁ বুঝা যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কেন আল্লাহু আকবার? হ্যাঁ কেন বুঝাইতেছি, বুঝাইতেছি বাবা মার পায়ে চুমা কেন দিবেন, বুঝাই আজকে। বলেন তো, আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনার কচি পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছে? বলেন আপনি আমাকে বলেন। একটা দিনের হক আদায় করতে পারবেন না বেটা, মা সালাম আনতেছো না, ফতোয়া মারতেছো শিরিক, শিরিকের ফতোয়া। তোমাদের শিরিকের ফতোয়ার গোষ্ঠী কিলাই। আমরা যতদিন বেঁচে থাকবো বাপ মার পায়ের মধ্যে চুমা দিব। এই হতটা করে বলেন, জোরে বলেন, এই জোরে বলেন। ঠিক আছে, আমার ওয়াজ একটু সাকসেস হয়েছে। আমি ওয়াজ আজকের আমার পরিপূর্ণ তো হয়েছে আজকে,
কিছুটা হলে হয়েছে, অন্তত বুঝতে পারছেন যে মার পায়ে চুমা দিতে হবে। এই শুনে যাবেন কুড়িগ্রামবাসী, ভালো করে শুনে যান, যে সন্তান মায়ের পায়ে চুমা লাগায়, বাবার পায়ের মধ্যে যেই ছেলে চুমা লাগায়, সেই ছেলে কোনোদিনও বাবা মার চেহারার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করবে না। কথা বলে ঠিক কিনা? এটার নাম হচ্ছে আদব। আদব, আদবকে আজকে শিরিকের মশলা গুতাইয়া এই উম্মতকে বেয়াদব বানানোর চেষ্টা চলতেছে। এই কথা বলেন না, কোনটা শিরিক আর কোনটা বেদাত আমরা বুঝি না। কষ্ট হচ্ছে আপনাদের, চলবে একটু সালাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাদা, ভালো করে শুনে যান, তাফসীর শুনে যান। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করব না। এরপরে অংশে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া করবে, মায়া করবে। 3 নম্বর, এরপর আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 3 নম্বর, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এমন পরিণত বয়সে উপনীত হয়, একেবারে বার্ধক্যে চলে গেল, 2 জন অথবা 1 জন, তুমি যাকেই পাও তার সাথে তুমি এমন আচরণ করবে, এত সুন্দর মতো তুমি কথা বলবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা একটা বারের জন্য যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 4 নম্বর, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মার সাথে কঠোর ভাষায় ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তার সাথে কথা বলবে, শুধু দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বলবে, দয়ার ভাষা দিবে। কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা দানাহাদ দুল্লি মিনার রাহমা। 5 নম্বরে, আমার বান্দা তোমার জন্য বাধ্য করে দিলাম, তোমার পিতামাতার জন্য তুমি তোমার ভালোবাসা, তোমার দয়া, তোমার মায়া, সবটুকু ভালোবাসা দিয়ে তুমি তোমার বাবা মাকে উজাড় করে দিবে। তুমি তোমার ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, প্রেম দিয়ে তোমার আব্বা আম্মাকে রহমতের চাদর তুমি দিয়ে বিছাই দিবা, এমন ভাবে তোমার যা আছে সব দিয়ে। এই জন্য যুবক বললাম, মায়ের পায়ের মধ্যে চুমা লাগা, বাবার পায়ের মধ্যে চুমা লাগা। বাবা মার খেদমত যদি রিক্সা চালায় করা লাগে তাও করো, ভ্যান চালায় দিন মজুরি করে যদি বাপ্পাকে খাওয়াইতে হয় তাও খাওয়াও। এরপরে আল্লাহ বললেন আরেকটা জিনিস বাধ্যতামূলক তোমাদের জন্য করে দিলাম, ওয়াকুর রাব্বির, আমার সাথে বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, একটা জবান বন্ধ থাকবে না, আমার সাথে পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা জবান বন্ধ থাকবে না,
চিৎকার মেরে ধরে বলেন না আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া শিখাইছে কে? দোয়া শিখাইছে কে? খালি দোয়া চলবে না, বন্ধ হবে। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। নামাজের পরে, মাহফিলের পরে, মিলাদের পরে, ফাতিহার পরে, কবর জিয়ারতের পরে, নামাজের পরে, মাহফিলের পরে, জালসার পরে, তাফসীরের পরে, ফাতিহার পরে, কবর জিয়ারতের পরে, খাওয়ার পরে, খাওয়ার আগে দুআ। এই আসতে বলবেন না, জোরে বলেন দুআ। আরো জোরে। খাওয়ার পরে, খাওয়ার আগে, নামাজের পরে, জামাতের সাথে হালকা করে দলবদ্ধভাবে, নামাজের পরে, জিকিরের পরে, নফলের পরে, ফাতিহার পরে, আরো জোরে। জোর হয় না কেন? কোন বেদাতের ফতোয়া মানি না, মানি না, মানি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে। ওয়ার শেষ। না, অনেক দূর থেকে লোক আসছে। আবার পরে রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা শিখাইছি না আল্লাহ শিখাইছে? অর্থ বুঝাই দিয়ে যাই, অর্থ বুঝাই দিয়ে যায়। রাব্বি রহমহুমা, হে রব, সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে লালন পালন করো। জান্নাতের ভিতরে যেইভাবে আমার মা, আমার বাবা আমার মুখের মধ্যে খাবার ঢুকাইয়া ঢুকাইয়া, আদর করিয়া করিয়া, হাসাইয়া হাসাইয়া, মা জননী মুখের ভিতরে আমার খাবার ঢুকিয়ে দিয়েছে। দুলিয়ে 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 মা আমার ঘুম পাড়াইছে। মা কোলের ভিতরে নিয়ে দেশের পর দেশ, বছরের পর বছর, মাইল পর মাইল মা হেঁটেছে। আমার সারা মা একটা রাত ঘুমাই নেই। আমি পরিণত বয়সে উপনীত না হওয়া পর্যন্ত মা আমাকে ছাড়ে নাই। কোলের ভিতরে নিয়ে মা ঘুমাইছে, রাস্তায় নিয়ে মা হেঁটেছে, নিজে না খেয়ে আমার খাওয়াইছে। ইয়া রব, রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। যেইভাবে ছোট্ট গেলে মা আমাকে খাওয়াইছে, আদর করেছে, ঘুম পাড়িয়েছে। দেখবেন একটা পাখি বাসার ভিতরে তার ছোট ছোট বাচ্চা ছানাগুলি রেখে পাখি উড়ে চলে যায়। বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখের ভিতরে পাখি খাবারগুলি ঢুকিয়ে দেয়। একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বন্য প্রাণী চিল কাকের সাথে মুরগিটা লড়াই করতে থাকে। কোন মানুষও যদি তার বাচ্চা ধরতে যায়, কুকুর তার বাচ্চা নিতে গেলে ওই মুরগি মাটা কুকুরের সাথে মারামারি করে, লড়াই করে, নিজের জীবন উপেক্ষা করে মা সন্তান বাঁচানোর চেষ্টা করে। এক কুড়িগ্রামবাসী আল্লাহ ডাক দিলেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো, রব্বায়ানি সগীরা সগীরা সগীরা। আল্লামা ইমাম সৈয়দী আল-হাবিলিল ফতোয়া, বিশ্ববিখ্যাত ইমাম, 2 লক্ষ হাদিসের হাফিজ। শুনলে খুশি হবেন, 75 বার আমার নবীজির সাথে তার দিদার হয়েছিল। আমার রাসূলের মিলাদুন নবীর পক্ষে তিনি একটা কিতাব লিখে গেছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। আর একটা কিতাব লিখেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমার নবীজির আব্বা আম্মা 2 জন জান্নাতি, এই ব্যাপারে 700 বছর আগে তিনি কিতাব লিখে গেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিসে কারিমা লিখেছেন। প্রিয় নবীজির বিবি, আমাদের মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছিলেন, আমি আমার রাসূলকে নিয়ে 2 জন গাধার পিঠে চড়ে আমরা গেলাম হাজুন। বর্তমানে জান্নাতুল মুআল্লা
আমি আর হামিদি সাহেব আমরা হজে গিয়েছিলাম ওমরাতে। ওমরা পবিত্র হারাম শরীফের জাবাল আবু কুবাইস পাহাড়, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে বেলাদাতুর রাসূল, নবীজির যেইখানে পবিত্র বেলাদাত হয়েছিল এই পবিত্র ঘর, এর পাশে দূরে আবু জাহেলের সেই বাড়ি যেখানে হাজিরা বাথরুম করে, পাশ দিয়ে যদি হেঁটে চলে যান একটা রাস্তা পাবেন। রাস্তাটা যেতে যেতে হাজুরের দিকে চলে গেছে। এই রাস্তার বাম পাশে একটা মসজিদ পাবেন, মসজিদে জিন, জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। আপনারা তো শুধু বলেন আটটুসি খালি জিন যায়, আটটুসির হুজুর জিন চালান দেয়। তাহলে আপনি বলেন তো কাবা শরীফে কে জিন চালান দিল? মসজিদে জিন, জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। মসজিদে জিন পার হওয়ার পরে কিছু দূর গেলে হাজুন, বর্তমান জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার। আম্মাজান আয়েশা বললেন এইখানে গেলাম, যাওয়ার পরে নবীজি আমাকে হাজুনের বাহিরে গাধার রশি ধরে দাঁড়িয়ে থাকতে বললেন। আমি গাধার রশি ধরে দাঁড়ানো আছি। ঠিক এমন সময় নবীজি ভিতরে ঢোকার পরে কাঁদতে শুরু করলেন। জিয়ারত শেষে নবীজি কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজে আমিও আয়েশা স্থির থাকতে না পারে আমি কান্না শুরু করলাম। আমিও কাঁদতেছিলাম। কাঁদতে 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 প্রিয় নবীজির কান্না দেখে আমি স্থির থাকতে পারতেছিলাম না। কান্নার কারণে আমার হাত থেকে গাধার রশি ছুটে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। কিছু সময় পরে দেখি নবীজি হাজুম থেকে বের হওয়ার সময় মুস্কি মুস্কি হেসে হেসে বের হচ্ছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাজুরে ঢুকে কান্না করে নজর দাঁড়ায়, আবার আপনি হাসতে 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 বের হয়ে আসলেন, কারণ কি? প্রিয় নবী ডাক দিলেন, আয়েশা রে, আমি হাজুরে ঢুকে পড়ে আমার আব্বা আম্মার কথা মনে করে আমি কাঁদতে শুরু করলাম। আমি আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে কান্না শুরু করলাম। কান্না করার কারণে আমার রব, আমার আল্লাহ আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা বানাইলেন। জিন্দা বানাইয়া আমার আব্বা আম্মাকে আমার সামনে দাঁড়া করাইলেন। আমি নবী আমার আব্বা আম্মাকে আমার কালেমা শিক্ষা দিলাম, আমার কালেমায় দীক্ষা দিলাম। আমার আব্বা আম্মাকে আমি আমার নিজের কালেমায় দীক্ষা দিলাম, যার কারণে আমি খুশিতে হাসি কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে একসাথে থাকতে পারবো খোদার জান্নাতে। সেই জন্য খুশির কারণে আমি নবী হাসতেছিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লালি ভিতরে কালো, ঠিক কিনা? ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইর না। এই কথা কান্নাকে জিততে না। এই জন্য যারা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী, কাফের, ওরা বেঈমান। আস্তে কণ্ঠে জোরে বলেন, জোরে বলেন। ওরা শয়তানের দালাল। কার দালাল? এই একসাথে বলেন, কার দালাল? ওদের ফতোয়া মানা যাবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান দেওয়ার জন্য ওলিরা এসেছিলেন। ওলিরা ওলিরা, অতএব ওলিদের রাস্তায় আমরা চলবো। আল্লাহ তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আরে খাজা বাবা আজমির সেই দিন যদি আজমির শরীফ থেকে পানি পত্রম করে ধুলি নিক্ষেপ না করতে পারতেন, আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে যদি আনতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনার নসিব হতো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদী জায়নামাজ যদি সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই মাহফিল কুড়িগ্রামবাসী আপনাদের নসিবে হতো না। তাহলে ওলি আল্লাহদের দেওয়া ইসলাম চলবে কি চলবে না? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। শাহজালাল ইয়ামানি একা আযাদ করেছিলেন, আমরা লক্ষ কোটি মুসলমান তা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার হুজুর কেবলা একা যা করেছে আমরা লক্ষ লক্ষ জাকের তা করতে পারি নাই। এই হাত উঠে করে বলেন ঠিক না বেঠে? পারছি? যারা বলেন পারছি। উনি একা যা করেছিলেন এদেশের কোটি কোটি মানুষের তা করতে পারে নাই। এত বিরোধিতা করেছে কিন্তু বন্ধ করতে পারে নাই। মানুষ তার কাছে ছুটে যায়, বলে কেন যায়? আল্লাহ নিজে নিয়ে যায়, ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সবাই আল্লাহ তাকান মানুষের কালবের দিকে। কেন কালবের দিকে তাকান? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে রিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে রিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব্বুল আলামিন বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। শোনে যাবেন কুড়িগ্রামবাসী, এবং বংশ নসল আমি তৈরি করলাম মানব শরীর থেকে নির্গত নির্যাস পানি বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া সেই পানিটা মায়ের রেহেমে ফি কারারিন মাকিন, একেবারে সেফ জোন যেটাকে বলা হয়, এই সেফ জোন যেটাকে বলা হয় বাংলায় বলে জরায়ু। এই জরায়ের ভিতরে মা এবং বাবার নির্গত নির্যাস সেই পানিটা আল্লাহ একত্রিত করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা মিন আলাম, এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলেন। রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন।
40 দিন রিফাইন করার পরে এই গোস্ত টুকরা থেকে আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, হাত এবং পা, চোখ, কান, নাক, মাথা এবং একটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। 120 দিনের মাথায় আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম বলা হয় রূহ। এই ইঞ্জিনটাকে বলা হয় রূহ। আমাদের দেশে অনেকে বলে মানুষ মরে গেলে শেষ, তোমরা মরা মানুষের কাছে যাও কে, ওখানে আসে কি? কথা কন্যাকে বলে না। ওরা আরো বলে মদিনাতে কি আছে, নবী তো মরে গেছে। আরে বেটা, যারা রাসূল কারীমকে মরা মনে করে থাকে, নবীজির কিচ্ছু নেই যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি তারা বাতিল, তারা মিথ্যাবাদী। রূহ নামক ইঞ্জিনখানা, রূহের জগৎ থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, আলমে আরওয়ার ভিতরে, আলমে আরওয়ার থেকে রেহেমের জগতে আল্লাহ মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ ফুকাই দিলেন। ফুকাই দিয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস তুমি লিখে দাও। 1 নম্বর, সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে, কখন মারা যাবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না সে কোথায়, কোন জায়গায় মারা যাবে, কখন, কোন হালতে মারা যাবে, মানুষ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। এরপরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি লিখে দাও সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। না না হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিককে, না না আরো জোরে বলেন। আমার পীরের বাড়ি লক্ষ লক্ষ মানুষ 4 দিনে খাবার খায়, খাওয়ায় কে? না না আরো জোরে বলেন, কে খাওয়ায়? শত শত গরু কুরবানি হয়, পাঠায় কে? হাজার হাজার লক্ষ লক্ষ মন চাল রান্না হয়, দেয় পাঠায় কে? আমার পীরের বাড়ি গরু ছাগল যায়, হাঁস মুরগি ভেড়া দম্বা মানুষের মেহমানদারির জন্য ফায়সালা যায়। অনেক ভাইরা বেদাত বেদাত বলে সারা জীবন চিল্লাইছে, কিন্তু ঠেকাইতে পারে না। এই কথা কেন কেন পারছে? আর হাত উঁচু করে বলেন পারছে। আমরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে তাহলে শুনে রাখেন, আউলিয়া কেরামের দায়িত্ব আমাদের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব রাষ্ট্রের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন সাম্রাজ্যের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন বাদশার জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব স্বয়ং আল্লাহর জিম্মায় থাকে। কথা বলে ঠিক না? বুঝতে অসুবিধা, ভয় লাগতেছে, খারাপ লাগে, চলবে আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। সামনে নির্বাচন আসতেছি, একটু প্র্যাকটিস করে। 10 কাপ চা খাইয়া 500 টাকা পকেটে বয়ে সারা রাত ছিলেন, কাছে নিবে কাহা সে কোন সে মার্কা লস। আরো জোরে, বদ না। সারা রাত কলস আর বদনা বদনা বলে চিল্লাবেন, একটাও নেকি হবে না। কি কথা বল না কেন? একটাও নেকি হবে না, একটাও নেকি হবে না। আমার ভাইয়ের চরিত্র লেখছে পিছনে ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে একজনের চরিত্র ছিল, তিনি মহান চরিত্রের। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। অতএব কোন ব্যক্তির সামনে প্রশংসায় যদি কেউ স্লোগান দেয় যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডাহা মিথ্যা কথা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যা হবে, মিথ্যা হবে। কথা বলে ঠিক না? আমাকে একজন পার্সন বুকে হাত দিয়ে দেখাইতে পারবেন না যে ফুলের মতো পবিত্র। এই কি কথা কর না? দেখান আমাকে, বাপের বেটা হলে দেখাইবেন, কোরআন ছুঁয়ে দেখাইবেন যে দেখান এটা ফুলের মতো পবিত্র, আমাকে দেখা। এই জন্য আমি নির্বাচনে জীবনে কোনোদিন ভোট দিইনি। বলে হুজুর কেন ভোট দেয় নেই? ভোট দিতে গেলে যাই দেখি সরে, যারে ভোট দিব লোক সুবিধা না, আমি ভোট দিই, আমি কোনোদিনও ভোট দিই।
ভালো করে শুনে যাবেন হাজিরিন। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যায়, আমি জানি। হক কথা তিতা লাগে, এটাও জানি, তবে চলবে। কথা বলে ঠিক কিনা? সাবধান, এই স্লোগান জীবনেও কোনোদিন দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ডাহা মিথ্যা কথা। কি কথা কর না কেন? ডাহা মিথ্যা, আল্লাহর কসম মিথ্যা। মুসলমান খুব মনোযোগ দিবেন। এটা আড়াই বিপদ আছে, খুব ভালো করে শুনে যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আপনাদেরকে শোনাইলাম, মাহফিল চলবে, কারণ আল্লাহু আকবার, একটা তরিকতের মজলিস। ভালো করে বুঝে যান। রুহুটা আসলো 120 দিনের মাথায়। এরপরে আল্লাহ লিখে দিলেন রিজিক কি পরিমাণে খাবে, আল্লাহ তাও লিখে দিলেন। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের জমি মাইনে দিয়া খায়, যারা বোনের জমি বুঝাই দেয় না, ভাইয়ের জমি বুঝায় না, সন্তানদের যারা ফাঁকি দেয়, বাপ মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মরার আগে তারা খাইতে পারে না। এই আসতে করেন কেন? জোরে বলেন। নসিবে নাই বলে হুজুর কারণ কি? নসিব কেমনে হবে? কারণ নসিব এই জন্য হবে না, সে খেতে পারবে না। আমি তখন আলিমে পড়ি, আমার এক বন্ধু ক্লাসমেট ছিল। বন্ধু বলতেছে, বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার। ভালো। আমি বললাম ভালো, কি হয়েছে? মামা বাড়ি গেলাম, মামা অনেক ধরনের খাবারের ইন্তজাম করলো, আমি খাই, মামা চায়ে চায়ে দেখে। বললাম মামা তুমি খাও না কেন? ভাগ্নে রে, আমি যে খাবো, আমার ডায়াবেটিস হয়েছে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফ্যাসপায় সমস্যা, পেশাবের সমস্যা, বাথরুমের সমস্যা, মাথায় সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা। ডাক্তার এটা খাইতে নিষেধ করছে, ওইটা খাইতে নিষেধ করছে। ভাগ্নে রে, তুই কত কিছু খাও, আমার নসিবে হইল না। আমি চাইয়ে চাইয়ে দেখি, ভাগ্নে ডাক দেখায়, মামারে এই যে আপনি তো টেবিলের নিচ দিয়ে ভালো ভালো করে মাইরিয়া ঢাকা শহরে 4টা বাড়ি বানাইছেন, মামা খাইতেও পারলেন না, কবরে নিতেও পারবেন না। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। রব্বুল আলামিন লিখে দিলেন, জিবরিল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবে, কি পরিমাণে খাবে আমার বান্দা, তুমি লিখে দাও। এই জন্য সবসময় দোয়া বলবেন, দোয়া করবেন, হে রব আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন, হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব, পবিত্র উত্তম। আপনি আমার যেটা খাওয়াবেন সেটা উত্তম খাবার খাওয়াবেন। এই জন্য উত্তম খাবার সবার নসিবে জুটে না। উত্তম খাবারের জন্য দোয়া চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহর দরবারে প্রার্থনা করা লাগে। উত্তম খাবার, উত্তম খাবার, হালাল এবং উত্তম খাবার। এই জন্য আমার পীর মুর্শিদের জীবনে যারা আমার পীর মুর্শিদের দুর্নাম করেন, তারা ভালো করে শুনে যান। একটা বাপের বেটা যদি এরকম থাকে, আপনি আমাকে দেখায় দেন। 30টা বছর আপন পীর মুর্শিদের দরবারে তাসাউফের ক্লাস করেছিলেন, 30 বছর, 1 আর 2 বছর না, 30টা বছর ধরে তাসাউফের ক্লাস করেছিলেন এনায়েতপুর দরবারে। বাজান রে, এই যে বিদ্যালয় দেখতেছেন, বিদ্যালয়ের ক্লাস 1 থেকে একেবারে আপনার কি বলে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেন। প্রত্যেক শ্রেণী বিন্যাস আছে, শ্রেণী বিন্যাসে পাঠ্যপুস্তক আছে। আপনারা এটা শুনে যান, তাসাউফের ক্লাসেও ওইরকম শ্রেণী আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পাঠ্যপুস্তক আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা যেমন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেই এবং সারা বছরের ক্লাসের পরীক্ষা দেই, মাসে মাসে পরীক্ষা দেই, 3 মাসে আমরা অন্তর্গত পরীক্ষা দিয়ে থাকি। তাসাউফের ক্লাসেও নিয়মিত এরকম পরীক্ষা আছে। তাসাউফের ক্লাসে আমার হুজুর কেবলাজান 30 বছর ধরে একটানা পরীক্ষা দিয়েছিলেন। দিনে অর্ধ চামচ খাবার খেয়েছিলেন একবার, তারপরও ভালো মন্দ কোনো খাবার সেই দিন ছিল না। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। নিজের নফস সন্তানটাকে হত্যা করে দিয়ে
সন্তানকে আল্লাহ বানাইলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না তৈরি করার জন্য 30 বছর ধরে ক্ষুধার্ত রাখা হলো, 30 বছর ধরে জমি জমা থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে সংসার থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর থেকে পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপন মুর্শিদের দরবারে 30 বছরের জীবনে এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে তিনি তাসাউফের ক্লাস করেছিলেন। এরকম একটা বাপের বেটা যদি থাকে দেখান 30 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, 30 বছরে একটা রাতের জন্য তাহাজ্জুদের রক্ত কাজা হয় নাই, 30 বছরে মুখে কখনো হারাম খাবার প্রবেশ করে নাই, 30 বছরে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই, 30 বছরে কখনো ফাহিশা কথা বলে নাই, 30 বছরে একটা রোজা কখনো ছেড়ে দেয় নাই, 30 বছর ধরে কখনো তিনি কাউকে গালমন্দ করে নাই, 30 বছরে কোনো গীবত শেখাত ছিল না, 30 বছর ধরে কোনো পরনারীর দিকে তিনি একেবারে কাম ভাবের জন্য কখনো একটা বারের জন্য তাকান নাই। এইরকম একটা বাপের বেটা যদি থাকে তাহলে আমাকে দেখান, আমি আট্টশির হুজুর ছেড়ে দিয়ে তার কাছে বায়াত নেব না। আমার অত বেশি চ্যালেঞ্জের দরকার নাই, থাকলে দেখাই দেব। তবে যদি কারো নাম বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না 2 নম্বর। এটা কিন্তু রাডারে ধরা পড়ে যাবে না, এত সহজ পাইবেন না, এত সহজ পাইবেন না। আট্টশির হুজুর জেনাতানা জিনিস না, এটা এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই, ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল, তাসাউফের পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল। তিনি এমন ভাবে নফস সন্তাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না করে তাকে এইভাবেই তৈরি করা হয়েছিল। আল্লাহু আকবার। বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করাইয়া সর্বস্তরে সায়র করাইয়া আমার পীর মুর্শিদকে খেলাফতি দেওয়া হয়েছিল। এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়, এই আস্তে কনকে জোরে বলে, এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়। অল্প বয়সের দাড়ি, পদ্মার পরের বাড়ি, আর অল্প বয়সের খেলাপতি একই রকম। এই আস্তে কলকে জোরে বলেন, পদ্মার পরের বাড়ি, অল্প বয়সের দাড়ি। অল্প বয়সের দাড়ি বুঝেন নাই? এই কয়দিন হুজুরের ওয়াজ শুনে চিন্তা করলো যে খুব ভালো ফজিলত তো রাখছে, রাখার পরে বিয়ে করতে গেছে এক মায়ে বলে যে দূরে দাড়িওয়ালা পছন্দ হয় না। পরের দিন চিন্তা করলো আরে দাড়ি জ্বালায় তো বিয়ে করতে পারি না, যা রাখতামই না। এরকম বহু যুবক আছে, কি কথা কন না আছে না? এই জন্য অল্প বয়সের দাড়ি, পদ্মার ঘরের বাড়ি, পদ্মার ঘরের বাড়ির কোনো গ্যারান্টি নেই। আর অল্প বয়সের খেলাপতি কোনো বিশ্বাস নাই, কি কথা কন না? এই আস্তে কোন কেন ধরে বলেন, উচিত কথা বাপরে ছাড়তে হয় না। পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছাইয়া আমার পীর মুর্শিদকে দাদা হুজুর এনায়েতপুরী রাহিমাহুল্লাহ খেলাফতের আসনে বসাই দিয়া দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরাট বাগান হুজুর কেবলা সাজাইছেন। কথা বলে ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? চলবে? তাবার কাছে অসুবিধা নেই, একসাথে বলে চলবে, একসাথে বলে তো আল্লাহু আকবার। আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্বাস আছে? একসাথে বলেন আছে? না না জোরে বলেন আছে। বাংলাদেশের জন্ম কত সালে? জোরে বলেন। 1971। এর আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে ওলি আল্লাহরা ছিল কিনা? বাংলাদেশ পিরিয়ডে ওলি আল্লাহরা আছে না নাই? পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশদের সময়ে শাহজালাল ইয়ামানি ছিল কিনা? খাজা বাবা আজমিরি ছিল কিনা? কুতুবউদ্দিন কাকি ছিল কিনা? হুজুর গাউসে পাকের তরিকা ছিল কিনা? তার আগে ছিল সালতানাত নবাবী, নবাবী আমলে চার তরিকা ছিল কিনা? নবাবের আগে ছিল মুঘল, মুঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল কিনা? এই মুঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল, ব্রিটিশদের আমলেও চার তরিকা আছে ছিল, নবাব পাকিস্তান পিরিয়ডেও চার তরিকা ছিল, বাংলাদেশ পিরিয়ডেও চার তরিকা আছে। বাংলাদেশের পরে 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, যেমন আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আরাকানিদের স্বাধীনতা নাই। পৃথিবীর বহু দেশের স্বাধীনতা নিশ্চিহ্ন হয়েছে, আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে।
অথবা আমার দেশ আরো বিশাল অনেক বড় হতে পারে, কিন্তু শুনে রাখবেন, দল বেদল রাজনৈতিক দল আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, কাল থাকবে পরশুদিন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন যতদিন থাকবে, আসমানে সূর্য যতদিন উদয় হবে, জমিনে আল্লাহর জিকির যতদিন চলবে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। বিশ্বাস হয়? যদি না হয় তাহলে কোরআনের উপর বিশ্বাস নেই। আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে, বলবো এক আয়াতে আল্লাহ ওয়াজ করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত পর্যন্ত একটা জামাত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলবেন না মারহাবা? প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাই নিয়ে গেলেন? এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাইলেন? কেন আপনি আমাদের দিকে নিলেন না? আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে যান। এই আয়াতকে কেন আমি ওলিদের দিকে নিয়ে গেলাম, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমি কেন আল্লাহর ওলিদের দিকে নিয়ে গেলাম, শুনে যান। আজ পরিসংখ্যান দিয়ে বুঝাই। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে আলেম আছে কত বলতে পারবেন? প্রায় 60 লক্ষ। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে মারহাবা। সব ঘরানার আলেম দিয়ে, সব ঘরানার আলেম দিয়ে বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ প্রায়। এরপরে যদি চলে যান ভারতে, পাকিস্তানে, 3টা দেশে আলেমের সংখ্যা 1 কোটির মতো হবে। 1 কোটি আলেম। প্রত্যেকটা মসজিদে জুমার দিন আমরা বয়ান করলাম, ইউটিউবে বয়ান করলাম, মাহফিলে বয়ান করলাম, সেমিনার দিলাম, মহাসম্মেলন দিলাম। বলেন আমরা মুসলমান বানাইতে পারছি কয়জন? আমার কথা কি বোঝা যায়? এই পিছনে পিছনে যারা, আমি দেখি না, পিছনে যা বোঝা যায় না, একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো। কথা কি বোঝা যায় ভাই? বর্তমানে সারা পাকিস্তান, ভারতে, বাংলাদেশে, এই অঞ্চলে প্রায় 90 কোটির মতো মুসলমান। সারা পৃথিবীর অর্ধেক মুসলমান এই ভূখণ্ডের ভিতরে। ভালো করে বুঝেন, আলেমের সংখ্যাও বেশি, প্রায় 1 কোটির মতো আলেম। প্রায় 1 কোটির মতো আলেম, ছোট বড় মাইজে সাইজে সব দিয়ে, তলাবে ইকরাম দিয়ে 1 কোটি ধরলাম আমি। ভালো করে বুঝেন, এই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদ সমূহতে খুতবার আগে উলামা ইকরাম ওয়াজ করেন। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাহফিল, সেমিনার, সম্মেলন হচ্ছে। তবলিগ জামাতের ভাইরা বিভিন্ন স্থানে স্থানে ঘুরে 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 মানুষকে নসিহত করতেছে। দেশের অনেক পীর মাশায়েখরা মুরিদানদেরকে দিয়ে দিয়ে বুঝাই দিন কোরআন সুন্নাহ বুঝাইতেছে। সারা বাংলাদেশে উলামা ইকরাম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দিন ধর্মের জন্য খাটুনি খাটতেছে। আচ্ছা বলেন, আমরা এই 100 কোটি মুসলমানের পৃথিবীতে আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি? আপনি মুসলিম বানানোর সার্থকতা কয়জনের আছে বলেন আমাকে? খাজা বাবা আজমিরি, খাজা বাবা নাম শুনলে অনেকে চিন্তা করেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ মনে হয়। খাজা বাবা শব্দ শুনলে অনেকেই ভাবেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ। এটা ভাববেন না, ভালো করে শুনে যান। খাজা বাবা গরিবে নামাজ আজমিরি রহিমাহুল্লাহ, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তিনার ওয়াজ কেমন ছিল সেই দিন তার চেহারা দেখে 90 লক্ষ মানুষ
কালেমা পড়ে নাই। সেই দিন তিনি কি ওয়াজ করেছিলেন? মহাসম্মেলন ছিল না, লং মার্চ ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এরকম হাজার হাজার সেমিনার ছিল না, লক্ষ লক্ষ মসজিদ ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, যাতায়াতের এই সুন্দর সুব্যবস্থা ছিল না, ইউটিউব আধুনিকতা ছিল না, ফেসবুক ছিল না, পত্র পত্রিকা ছিল না, বই কিতাব লেখনের সিস্টেম ছিল না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি নসিহত করলেন, যে তার নসিহত শুনে, ওয়াজ শুনে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ কালেমা পড়েছিল। তার অর্থ হলো খাজা বাবা আজমিরি উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে যায় খেদমত করেছিল। আমরা 100 কোটি মুসলমান সেই খেদমত করতে পারি নাই। এই জন্য খাজা বাবা নাম শুনলেই ভাইবেন না এটা ভিন্ন গ্রহের কোন মানুষ, এত সহজ ভাইবেন না। আপনাদেরকে পরিসংখ্যান শিখাইলাম, পরিসংখ্যান দিলাম। এই জন্য সারা পৃথিবীতে ওলিরা যেইভাবে খেদমত করেছে, সারা দুনিয়াতে আপনি এই ধরনের কোন খেদমত পাবেন না, কারো মাধ্যম দিয়ে পাবেন না। পৃথিবীর যে স্থানে যাবেন, যেইখানে যাবেন, যেই অঞ্চলে যাবেন, সেখানে দেখবেন ওলিদের খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে খেদমত করিয়েছেন। বিরাট বড় খেদমত তারা করেছিলেন, সীমাহীন খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এরপরে তুমি লিখে দাও সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে, তুমি লিখে দাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলেন রাজত্ব দেয় কে? রাজত্ব ছিনে নেয় কে? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার হওয়ার কিছু নাই। কি কথা বলেন না কেন? ক্ষমতা আসা নাকি ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কিছু নাই। ভালো করে শুনে যান। কেউ যদি মনে করেন আমরা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কোন মাজার, কোন দরগা, কোন দরবার আমরা রাখবো না, আপনারা শুনে যায় যান, ভালো করে জেনে যান। এই চিন্তা চেতনা যদি মগজে আপনাদের থাকে, তাহলে সারা জীবন বলতে পারবেন ক্ষমতার স্বাদ কোনোদিন নসিবে হবে না। কষ্ট হচ্ছে? বেজার হইতেছে? ক্ষমতাকে আমরা বন্টন করি না মাওলা করে? মালিক থেকে আসে। কথা বল না, ঠিক কিনা? আমরা বন্টন করি না, ওনার থেকে আসে, ওনার থেকে আসে, ওনার থেকে আসে। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি ইজ্জত ছিনাই নেই, আমি সেই রব, আমি সেই আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ বলেন, জিবরাইল তুমি লিখে দাও, তুমি লিখে দাও আমার বান্দার জন্য কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। এই জন্য কোন রূহটা আল্লাহর ওলি হবে আমরা জানি না। এই জন্য সব রূহকে কিন্তু আল্লাহ মাইনুদ্দিন চিশতি বানাই নাই, সবাই আল্লাহ হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বানাই নাই, সবাইকে হযরত শেখ সোহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ বানাই নাই, কাউকে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া বানান নাই, কুতুবউদ্দিন কাকি বানান নাই, দাতাগঞ্জ বক্স বানান নাই, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি বানান নাই, বাকি বিল্লাহ বানান নাই, উসমান হারুনি বানান নাই। সবাইকে আল্লাহ ওলি বানাই না। কথা বল না কেন? ঠিক কিনা? তাহলে প্রশ্ন করবেন ফরিদে হুজুর, তো সবাই যদি ওলি না হয় তাহলে আর অন্য তাদের নসিবে কি হবে? আল্লাহ মাহরুম করে দেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, সবাই কি দুনিয়াতে নবী হতে পেরেছে?
না না, জোরে বলেন সবাই কি নবী হতে পেরেছে? সবাই কি নবীদের সাহাবী হতে পেরেছে? সবাই কি সাহাবী হতে পেরেছে? ১৬ লক্ষ জন সাহাবী হয়েছে, ভাগ্য যার ভালো তিনি সাহাবী হয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সবাই সাহাবী হয় না, সবাই নবী হয় না, সবাই ওলি হয় না, কিন্তু আল্লাহ বললেন তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও। এই জন্য আমরা সুন্নিরা তরিকতপন্থীরা আমরা ওলি আল্লাহ মানি, ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বলেন ভালোবাসি কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি কিনা? কার জন্য বাসি? জবান খুলে বলেন কার জন্য বাসি? আমরা আল্লাহর জন্য ওলিদেরকে বাসি। হায়াত থাকা পর্যন্ত ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবেসে দেব। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লালি ভিতরে কালো। মাকালের ফল দেখছেন আপনারা? মাকালের ফল দেখতে বাচ্চারা, ছেলেরা তোমরা দেখছেন? ওরা তো বাগানই দেখে না, তো মাকালের ফল কোত্থেকে দেখবে? ওরা কি দেখছে যে কই মাছ লাফায় লাফায় রাস্তার উপরে উঠে দেখছে জীবনে? ওরা দেখছে জীবনে স্যাং মাছ বৃষ্টি নামলে লাফায় লাফায় ঘরের ভিতরে আসে জীবনে দেখছে? ওরা দেখে না, আমরার বয়স শেষে দেখছি। টিপু ভাই ঠিক আছে না? পাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরা, ফি كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
এই জায়গা দেয়, এই জন্য তো পরিবেশ বিশৃঙ্খলা হয়ে গেছে। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, ঠিক কিনা? তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ তুলে, না না জবান খুলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবানের মালিককে, জবান দেন কে, জবান নেন কে। এমন একদিন আসবে মানুষের জীবনের দেহ থাকবে, আখা জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, হাত পা পড়ে থাকবে, চলার সক্ষমতা হবে না। ওই দিন আসার আগে জবান খুলে আল্লাহর মেহবুবের শানে দুরূদ শরীফ পাঠান। কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যখন দুরূদ পড়ো তখন ফেরেশতারা দুরূদ সমূহ আমার কাছে পৌঁছায় দেয়। আর যদি দুরূদ শরীফের মধ্যে ভালোবাসা থাকে, নবীজি বললেন, আনা আসমাউ সালাতুকুম বিলা ওয়াসিতা, তোমাদের দুরূদ সমূহ আমি শুনবো, তবে কোনো মাধ্যম লাগবে না, সরাসরি শুনবো। যদি আমার ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ পাঠাও, তাহলে বিনা মাধ্যমে আমি নবী সরাসরি শুনতে পারবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন তো জমিন কার, আসমান কার? আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর নবীর দুরূদ চলবে। কথা বলেন ঠিক না দেখে? জবান খুলে দেন, জবান খুলে দেন, আওয়াজ তুলে মোহাব্বতে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া। কালেমা তাওহীদ আরশে লেখা আছে না? ডরান নাকি না ভয় পান? একসাথে বলেন আছে। পিছনে যারা আছেন তারা চিন্তা করছেন আমরা বেঁচে গেছি, যে আমরা পিছনে আছি, ফরিদি সাহেব তো আর আমরা দেখতো না। আমি না দেখলে দেখে কে? তাহলে একটু জবানটা খুইলেন,
চার দোকানে বসলে জবান কারোটাই বন্ধ থাকে না। পৃথিবীর একমাত্র স্থান বাংলাদেশের চার দোকান, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে বাইতুল মুকাররমের খতিব সাহেব, এরপরে আপনার বড় পীর সাহেব, বুজুর্গ, সুফি সাধক, মুফতি আজম, খতিবে মিল্লাত, একেবারে বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, বুদ্ধিজীবী যা আছে সব চার দোকানে পাওয়া যায়। একমাত্র বাংলাদেশে এটা সম্ভব, পৃথিবীর অন্য কোথাও এরকম নাই, শুধু বাংলাদেশে আছে। চার দোকানে সব পাওয়া যায়। বলে চার দোকানে বসলে চা খাইতে খাইতে যে কত পরিমাণে ফতোয়া চলে, আর কি পরিমাণে বিজ্ঞ বিজ্ঞ লোক যে চার দোকানে বসে বসে মিটিং করে, তা হিসাব না করলে, গ্রামে না গেলে আপনি বুঝতে পারবেন না। কি কথা কথা কি? এই জন্য এই সময় কিন্তু কেউ জবান বন্ধ রাখে না। মাহফিল আসলে অনেকে জবান বন্ধ থাকে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বসাবো, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে ফমান বালাগাল মৌলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালিমাতুশ শুকুর সেই মহান রবের আলিশান আসমানে, যিনি বহু মানুষের ভিড়ে ঘর দরজা থেকে বিচ্ছিন্ন করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা করে এবং বিভিন্ন জায়গা থেকে ফারিক করে আল্লাহ আমাদেরকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ খানকায়ে মুজাদ্দিদিয়া কর্মী গ্রুপ অর্থাৎ বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী বৃন্দ কুড়িগ্রাম জেলা শাখার রাজারহাট শাখার উদ্যোগে আজকের ঐতিহাসিক আজিমুশান ইসলামী জলসার সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আজকের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইকবাল হোসেন রাজু সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ রেজাউল করিম রতন, আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব আবু সালেক বিএচি সাহেব, জনাব অ্যাডভোকেট আব্দুল করিম সরকার সাহেব, জনাব শাহ আলম শেখ সাহেব, জনাব শহীদুল্লাহ বাবু সাহেব, জনাব ইলিয়াস মাহমুদ সাহেব, আজকের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত আল্লামা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, এবং আজকের সম্মানিত আলোচকবৃন্দ জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন, জনাব মৌলানা মহসিন আলী সাহেব এবং অন্ধ হাফেজ মৌলানা খোরশেদ আলম অলিপুরি সাহেব, মৌলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব, আমার আগে যিনি আপনাদের সামনে চমৎকার করে তকরির উপস্থাপন করেছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, গাউসুল আজম জামি মসজিদের সম্মানিত মোহতারাম খতিব, সকল অতিথিবৃন্দ, এলাকাবাসী, এই রাজারহাটের সকল ব্যবসায়িক ভাইরা, এই শহরের সম্মানিত সুধী সমাজ, প্রশাসনিক আমার সকল স্তরের সম্মানিত ব্যক্তিত্ব এবং সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই মহান রবের আসমানে, যিনি আমাদেরকে খোলা আকাশের নিচে এই বেহেশতের বাগানে সুন্দর পরিবেশে, না শীত না গরমের এই আবহেতে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে, রাজারহাট উচ্চ বিদ্যালয়, এই স্কুল মাঠে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। আওয়াজ তুলে বুলন্দ আওয়াজে
একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান আসমানে, যিনি হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইমাম ইবনে হিব্বানের পরিভাষাতে 1,24,000 আল্লামা ইমামুল হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহের শারহে ফিকুল আকবারের পরিভাষাতে 2,24,000 নবী এবং রাসূল কারো আল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে মনোনীত করেন নাই। আল্লাহ আপনাকে এবং আমাকে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ মেহবুব আলা আকা মাওলা তাজদার মদিনা সাহেবে কোরআন সাহেবে শরীয়ত সাহেবে জান্নাত সাহেবে মেহশর মাকামে মাহমুদ ওয়ালা এবং হাউজে কাউসার ওয়ালা আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে আপনার আমার মতো নাচিজ এবং নাফরমানকে আল্লাহ কবুল করে পৃথিবীর বৃদ্ধকালে আখিরাতের পূর্ব সময়ে আমাদেরকে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে উচ্চ আওয়াজে চিৎকার মেরে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন ধৈর্যের সাথে বসবেন, কথা শুনবেন। আমি মহান গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম, যেই কোরআনের কোনো অক্ষরে, কোনো শব্দে, কোনো আয়াতে, কোনো সূরাতে, কোনো স্থানে আপনি কোথাও খুঁত এবং ভুল খুঁজে পাবেন না। লা শাকা লা রাইবা, সেই কোরআন হচ্ছে আল্লাহর জবান নিঃসৃত মহিমান্বিত মহা শাশ্বত বাণী। আল্লাহর মহা গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কোরআনের কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আঙ্গিকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষ জাতিকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়। এখানে আল্লাহ সমস্ত মুসলিম, সমস্ত সনাতনী, সমস্ত বৌদ্ধ, সমস্ত ইয়াহুদি, সমস্ত খ্রিস্টান, সমস্ত মাজুসি, সমস্ত ইয়াজিদি, সমস্ত শিখ, পৃথিবীর যত ধর্ম এবং বর্ণের মানুষ আছে, সমস্ত নাস্তিক, সকল স্তরের মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি প্রভু থেকে আলাদা করে দিল বলো? কেন তুমি আমি আল্লাহ থেকে জুদা হলে তুমি বলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একসাথে বলেন, সেই মালিকের নাম কি? হয় না? জোরে বলেন না, আরো জোরে। যেমনি বলতেছেন মনে হয় আমাদের আট্টুসিওয়ালাদের আল্লাহ, বাকিদের আল্লাহ না। তাহলে সবাই একসাথে বলেন, তিনি কে? জবান খুলে হাত উঁচা করে বলেন, তিনি কে? সত্যের সাক্ষ্য দেয় ইবাদত, কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা রাখেন, তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে? তিনি সেই রব যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কথা ঠিক আছে না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার তিনি সেখানে চোখ দিয়েছেন, যেখানে নাক দেওয়ার দরকার তিনি সেখানে নাক দিয়েছেন, যেখানে জিহ্বা দেওয়ার দরকার তিনি সেখানে জিহ্বা দিয়েছেন, যেখানে হাত দেওয়ার দরকার তিনি সেখানে হাত দিয়েছেন। ধরার জন্য 5টা আঙ্গুল দিয়েছেন, আঙ্গুলগুলোকে বাঁকা করার জন্য সেই প্রসেস ব্যবস্থাও করে দিয়েছেন। এই আঙ্গুল দিয়ে ধরতে
আপনার এই গোশতের যাতে ঝামেলা না হয় সেই জন্য নখ সৃষ্টি করে দিয়েছে। চোখের নিরাপত্তার জন্য আল্লাহ চোখের উপরে পশম তৈরি করে দিয়েছে। কানের ভিতরে সরাসরি যাতে ময়লা প্রবেশ করে কান নষ্ট না হয় সেই জন্য কানের ভিতরে পশম দিয়েছে। মুখের সৌন্দর্য জানি স্থায়ী হয় সেই জন্য আল্লাহ দাড়ি সৃষ্টি করে দিয়েছে। চেহারার সৌন্দর্য যেন বাড়ে সেই জন্য আল্লাহ মাথায় চুল সৃষ্টি করে দিয়েছে। একসাথে বলেন তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে?